আসসালামু আলাইকুম। কাশ্মীরাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন আলু টিকিয়া কাবাব। এটি খেতে ভীষণই মজার আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। খুব কম মশলা দিয়ে বানাবো। চলুন শুরু করি। এখানে আমি কিছু আলু নিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে 5টা সিটি দিয়ে দেবো। এবার একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি, কিছু স্পেশাল মশলা বানিয়ে নেব। একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে ও হাফ চা চামচ পানমৌরি দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। কাঁচা পেঁয়াজের পরিবর্তে আপনারা এখানে পেঁয়াজের বেরেস্তাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ আদা রসুন দিয়েছি। এটাকে খুব ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এবার দিয়ে দেব একটা তেজপাতা, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। এখানে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে শুধুমাত্র সেদ্ধ করেও আলুর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। চিকেনটা আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে চিকেনটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ সয়া সস, হাফ চা চামচ ভিনিগার। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু ঘুরিয়ে নেব। একদম মিহি করে পাউডার করব না। এবার আলুটা ছাড়িয়ে নেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা খুবই গরম, তাই সাবধানে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুটার খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার একটা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নেব। আলুটা গরম গরম থাকতে ম্যাশ করে নিতে হবে। এবার চলুন চিকেনের সঙ্গে মিশিয়ে নিই। আলুগুলো সব চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। চিকেন আর আলুর এই কাবাবটা কিন্তু খেতে ভীষণই মজার হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আলুটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার তেজপাতাটা উঠিয়ে দেবো। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মশলা। এই মশলাটা দিলে আপনার কাবাবটা খেতে ভীষণ মজার হবে। তাই মশলাটা আমি শেষে যোগ করলাম যাতে মশলার ফ্লেভারটা পাওয়া যায়। দেখুন আমার আলুটা খুবই শুকনো হয়ে আছে, যাতে কাবাবের শেপগুলো দিতে খুব সুবিধা হবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। আবারও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আপনারা নাও দিতে পারেন। আমি টেস্টটা বাড়ার জন্য ঘিটা দিয়েছি। আমার আলুর পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটা অন্য প্লেটে এটাকে ঢেলে নেব। যেহেতু এটা ভীষণই গরম, এটাকে এক্ষুনি শেপ দেওয়া সম্ভব নয়, তাই এটাকে প্লেটের ওপরে চারিদিকে স্প্রেড করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব কিছু বিস্কুটের গুঁড়ো। এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আর একটা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ও হাফ চা চামচ লবণ। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা শুধুমাত্র ডিমের ডিপ করেই এটা ভাজতে পারেন।
আমি ডিমে ডিপ করে একটু ওই বিস্কুটের গুঁড়োর সঙ্গে কোট করে নেব, যাতে ওপরটা একটু ক্রিস্পি থাকে। তাই আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এক একটা এরকম দু হাতের সাহায্যে হাতের তালুতে চেপে চেপে শেপ দিয়ে নেব। দেখুন আমার সব কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার এক একটা কাবাব নিয়ে ডিমের গোলাতে ডিপ করে বিস্কুটের গুঁড়োর সঙ্গে কোটিং করে নেব। এইভাবে আমি সব কাবাবগুলো বানিয়ে নেব। এই কাবাবটা কিন্তু খেতে ভীষণই মজার হয়, তাই অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। এক এক করে বিস্কুটের গুঁড়োর সঙ্গে কোটিং করে নিচ্ছি। দেখুন আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার একটা ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দেবো একটু সাদা তেল। এবার এক এক করে ভেজে নেব। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিকেনগুলি একদিক ভাজা হয়ে গিয়েছে, আর একদিক উল্টিয়ে দেবো। আপনারা কী রকম রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের ভিডিও খুবই ভালো লেগেছে। আবারও নিয়ে আসবো অন্য এক রেসিপি। সবাই ভালো থাকুন, খুশিতে থাকুন। আল্লাহ হাফিজ।